47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় পর্যায়ে প্রতি রাত্রে নিজের ঘরটা খালি রেখে নিজের বাড়ির নিরাপত্তা না দিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য তার ওয়ার্ডের নিরাপত্তা দিয়ে থাকি। আমরা আমার সংসারের কথা ভাবি না, সেইখানে আমার সংসারের নিরাপত্তা দেওয়ার কথা রাষ্ট্রের, সরকারের। আমার সংসারের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক চাহিদা পূরণ করার কথা বাংলাদেশ সরকারের। এখন 6,500 টাকা দিয়ে এই 5টা মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব না, এটা আপনারা জানেন। যেই কারণেই আমরা আজকে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির পথটি বেছে নিতে হচ্ছে আমাদেরকে। আসলে আমাদের দাবি বললে ভুল হবে, এটা সরকারের গ্যাজেটটা বহাল করার জন্য আমরা এখানে বসেছি। আমাদের দাবি বলতে যেটা আমি বুঝি যে আমি কোনো একটা বিষয় সরকারের কাছে দাবি জানাচ্ছি। এখানে সরকার 2011 সালে নিজেই গ্যাজেট দিয়েছে। সেই গ্যাজেট মানে আমার মতে গ্যাজেট মানে বাংলাদেশের আইন, যা জাতীয় সংসদ থেকে বের হয়ে আসে, রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট, সেটা বাংলাদেশের আইন, সংবিধান। সেই সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী রাষ্ট্র, স্থানীয় সরকার আমাকে বেতন দিচ্ছে না। সেই আইনটি বহালের জন্য, জাতীয়করণ বহালের জন্য আজকে আমি এখানে বসে আছি। আমার দাবি একটাই, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যেহেতু সরকারি পোশাক গায়ে, তাদের বেতনটা অবশ্যই সরকারি হওয়া উচিত। তারা সরকারের সর্বনিম্ন স্তরের হলেও, যে সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, যারা সরকারের সর্বনিম্ন স্তরের, সেই গ্রেডটা সরকারের দাবি করেছে এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। সেই গ্রেড অনুযায়ী বেতন দাবি করছি। যে দাবি আদায় না হলে আমরা কি করব? আসলে আমরা সকলেই জানি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি মানবতার মা। তিনি কারো হক মেরে খায় না, তিনি কারো অধিকার তাদের বঞ্চিত করে না। আমাদের সকল অভিযোগ স্থানীয় সরকার বিভাগের উপর, মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের বিশ্বাস যে ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা সকলেই জানি, তিনি কোরআন শরীফ পড়েন। তিনি অবশ্যই এই বিষয়টা তার আমলে যখন যাবে, তার নজরে যখন পড়বে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশে অবহেলিত একটি বাহিনী, তখন তিনি অবশ্যই বিষয়টি সুরাহা করবে, এটা আমার বিশ্বাস। তিনি তার পিতার 1975 সালের প্রজ্ঞাপনপত্রটি জাতীয়করণের, সেটা তিনি বাস্তবায়ন করবে। আমি একবারও মন থেকে ভাবছি না যে এটা তিনি করবেন না, এমন ধরনের বিশ্বাস আমার মনের মধ্যে নেই। আমি 100% বিশ্বাস নিয়েই এখানে বসে আছি যে তার নজরে আসলে তিনি অবশ্যই গ্রাম পুলিশের যৌক্তিক যে দাবিটা, সেটা তিনি বাস্তবায়ন করবে, এটাই আমার বিশ্বাস।